হচ্ছে আমার আউটফিট, পিছে গামছা আর টাওয়েল মেলা আছে, এটা আমার আউটফিটের সাথে যাচ্ছে। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই হচ্ছে আমার কমপ্লিট আউটফিট। চলো যাওয়া যাক, আমার বর আসবে তারপর আমরা বেরিয়ে পড়বো। গিগলসের সামনে এসে পৌঁছে গেছি আমরা এসছে আমাকে নিয়ে। অনেক রাত্র হয়ে গেছে, 9টা বেজে গেছে। অ্যাকচুয়ালি টাইম ছিল 8টায়, তো 8টায় বললে তো আর কেউ 8টায় আসে না, এই আস্তে আস্তে 9টাই বাজে। আমাদের দেরিও নেই, আমি ফোন করেছিলাম একবার। তো যাই, চলো দেখি গিয়ে উপরে কি চিনছে নাড়িও। उसके क्या बैटरी তো ফার্স্ট অফ অল ওয়েলকাম আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য আমাদের জন্য। আর আমার পাড়ার দাদা, বাট আমার কাকু, তো সবাই এখানে ইন্টারভিউ নিচ্ছে। ফার্স্ট অফ অল আমার ভীষণ ভালো লেগেছে ওনার সাথে পার্সোনালি কথা বলে। তো আমি চাইবো যে উনি ছোট্ট করে একটু বলে দিক যে আর কী হতে চলেছে। আজকে জন্মাষ্টমী, আমি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বৈশালীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের নেতাজি স্ট্যাচু সেটা উন্মোচন হবে 31 অগাস্ট বিকেল 4টার সময়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যিনি চিরস্মরণীয় ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বসু, এই নেতাজি মূর্তিকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে উন্মোচন হবে। তো এই অনুষ্ঠানে আমি বৈশালীর মাধ্যমে বরাকবাসী সকলকে অনুরোধ রাখছি, আপনারা আসুন, যে আমরা সবাই মিলে 31 তারিখে বিকেল 4টার সময় নেতাজিকে আমরা যাতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ কাকু। আর বেসিক্যালি আমার সব থেকে ওনার একটা জিনিস ভালো লাগে, যেটা আমি ফ্রম দ্য বিগিনিং নোটিস করে এসেছি, উনি সব ইউথদেরকে একটা অপরচুনিটি দেন। তার সাথে সাথে আজকে সব ইনফ্লুয়েন্সারদের ডেকে যে এত সুন্দর একটা আয়োজন করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বৈশালী দেওয়ার ভালোবাসা আমার উপর আছে, এটাই আমার ভীষণ ভালো লাগে যে উনি এই যে আমাদেরকে বা ইউথকে নিয়ে যে উনি চলার চেষ্টা করেন, যেটা আমার বিগিনিং থেকেই আমি সব দিনই মানে তার জন্য ওনাকে আমার বিশেষ করে সাপোর্ট করি। এটা বেলা হয়ে গেছে, এখানে এখন ওনার ইন্টারভিউ চলছে, আমার বর এখানে দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি কী হয়েছে, ডিনারের আয়োজন করা হয়েছে খুব সুন্দর, বাট ডিনারটা করছি না আমরা, বাড়িতে পুজো যেহেতু তোর জন্য বেরিয়ে পড়ছি, মা ওইদিকে অপেক্ষা করছে। তো চলো, অনেক রাত্র হয়ে গেছে, এখন বেরোচ্ছি, আমরা বেরিয়ে পড়ছি। এ হচ্ছে আমাদের ফিউচারের ওয়ান অফ দ্য রিনাউন্ড ফেস সিলেটি পোয়া। তো সিলেটি পোয়া লাগে সিলেটি মাত্রাম। তো দেখা হলো, ঠিক আছে, হ্যাঁ ডিনার করে ডিস্টার্ব করলাম। টিচারের নামটা কইল, ইজ সাচ এ সুইট গাই, ভীষণ ভালো লেগেছে। আসার পর ও আমার সাথে ফার্স্ট টাইম মানে এগিয়ে এসে কথা বললো। না, আমি এরকমই, আমি সবার সাথে মানে আমি এক্সট্রোভার্ট নয়, আমি অলওয়েজ ইন্ট্রোভার্ট। আমার খুব ভালো লাগে সবার সাথে, আর সবার সাথে নতুন পরিচয় করতেও সেটাও ভালো লাগে। তোমার নামটা একটু বলে দাও চ্যানেল। আমার নাম হচ্ছে কঙ্কন চক্রবর্তী ব্লগ। আর নর্মালি আপনার মতন আমি আমার মায়ের সাথে এক্স্যাক্টলি, তার জন্য ওর সাথে আমি রিলেট করতে পেরেছি, বিকজ থ্যাংক ইউ সো মাচ। আমি যেমন আমার মায়ের সাথে ব্লগ করি, ওর মায়ের সাথে ব্লগ করি। এই দিদিকে সবাই সাপোর্ট করো, যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন এইভাবে এই দিদিকে সাপোর্ট করে যাও। ওকেও সাপোর্ট করো, ও মার সাথে করছে, আমি আমার মায়ের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার ডিনার করো, ডিনার করে ডিস্টার্ব করলাম, ডিস্টার্ব করলাম, বেচারা খাচ্ছিল। ঠিক আছে, চলো বাই। আচ্ছা, আমাদের আরেকজন গেস্ট, ওর সাথে দেখা হয়ে গেছে, ওই আজকে বেসিক্যালি এগুলো মানে ইনফরমেশন দিল আমাকে, আমার দেবরজি, যারা রিমেম্বার আমার বিয়ের ব্লগ দেখে। বহুত আগে রানি, তোমার লাস্ট ব্লগ বহুত আগে না, বিয়া 1 বছর হইছে, বুড়া বানাইও না, যেটাই হোক বাকাই যাবে। 2 বছর হয়ে গেছে ভাই, ইয়া 1 বছর করে টাইম করে না, টাইম পাসে পাতা না, লাভ হচ্ছে না।
ঘুরো 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 আমাকে দেখতে পাচ্ছ অবস্থাটা? এত গরম আজকে, এতদিন পর বৃষ্টি পড়েছে না, এতদিন বেশ সুন্দর ছিল ওয়েদারটা, আজকে মানে হঠাৎ করে রৌদ্র উঠে গেছে। আর অবস্থা দেখতে পাচ্ছ, পুরো ব্লাউজটা দেখো পুরো ভিজে গেছে। এই দেখো সামনে এসে দেখো কি যে গরম, কাশি যাচ্ছে দেখে। বলে মেকআপ করা হবে। কাটার পরে একটু আঙ্গুলে নিয়ে ওই যে গোপালের মুখে দিবা, আর এই গোপালের মুখে দিবা। কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গোপাল, হ্যাপি বার্থডে গোপাল, হ্যাপি বার্থডে। আবার খাওয়া, তোজো খাও, গোপালকে খাও, আঙ্গুলে মধ্যে একটু তেল লাগাই মুখে দাও। তোজো তোমাদের বসে যেটা উঠাইছে একটু বাড়ি চলে এসেছি। আসার সাথে ব্রুনো ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে। ছোটমণি এখানে কেক দিচ্ছে। রাত বাজে 12:30। আমরা বাড়ি যাবো নাকি? এই বাড়ি যাবো তো? এদিকে ছোটমণি কেক দিচ্ছে। এবার একটু প্রসাদ খাবো, প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবো বিকজ প্রচন্ড মানে টায়ার্ড লাগছে। মিটিং ওয়াজ সো গুড। বাড়ি গিয়ে আরামসে ব্লগ করে কথা বলছি। মা তো মাই হয়। এদিকে ব্রুনোকে চট করে একটু ভাত দিয়ে দিচ্ছে বাটার দিয়ে, নাকি গো? খেয়েছে, ও পনির দিয়ে খেয়েছে আজকে। আমি দুপুরও পনির। এদিকে সবাই খাওয়া দাওয়া শেষ। আর এখন এখানে আবার তো বাড়ি চলে এসেছি। ভীষণ টায়ার্ড লাগছিল, তাই শুতে না শুতেই চোখ লেগে গেছে। স্বাভাবিক কথা, এত রাত্র হয়েছে, ঘুম তো পাবি বলো। তো শুনতেই পারলে যে এমএলএ স্যারের সাথে কেন মিটিংটা ছিল। তো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। তো যদি তোমরা যে মানে না বুঝতে পারো তো আমি বলবো আবার যাও, গিয়ে ক্লিপিংসটা দেখো। আর প্লিজ ওই দিনটাতে অ্যাটেন্ড থেকো। আর জন্মাষ্টমী ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ব্লগের স্টার্টিংয়ে আমি বলেছিলাম যে আমাদের জন্য খুব ইমোশনাল একটা দিন, জাস্ট বিকজ আমার ঠাম্মা এটাই ছিল ঠাম্মার জীবনের লাস্ট পুজো আচ্চা বা উপোস বলো বা ঠাকুরের আরাধনা করা বলো সুস্থ শরীরে। তারপরে তার জন্মাষ্টমীর কয়েকদিন পরে ঠাম্মাকে হারিয়েছি আমরা। 21 অগাস্ট ঠাম্মার মৃত্যুদিন। তো
ঠাম্মা যেখানেই আছে আশা করি ভালো আছে। ঠাকুরের কাছে প্রার্থনা করবো, ওনার আত্মা শান্তি সদ্গতি কামনা করছি। আমার জন্য ঠাম্মার জায়গাটা অন্যরকম। সবসময় উঠতে বসতে শুতে খেতে শাশুড়ি মায়ের সাথে নানান ধরনের গল্প করতে থাকি। তো যাই হোক, সেসব কথা আজকে বলছি না। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, জন্মাষ্টমীটাও খুব ভালো করে কাটিয়েছি। তোমরা কে কী করে জন্মাষ্টমী কাটিয়েছো সেটা কমেন্ট করে জানিও। যদি আজকের ব্লগে কিচ্ছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুনরা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইল। টাটা, বাই বাই এন্ড গুড নাইট।